বাংলাদেশ বনাম নেপাল ম্যাচে ফেভারিট কারা? স্টার্টিং 11-এ থাকবেন কারা এবং কিউবা মিচেলের অভিষেকটা কি নেপালের বিপক্ষেই হবে? আসসালামু আলাইকুম। আগামীকাল মানে 13ই নভেম্বর সন্ধ্যায় জাতীয় স্টেডিয়ামে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি প্রীতি ম্যাচ বা প্রস্তুতি ম্যাচও বলতে পারেন। সেই ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হবে, সেই ম্যাচে বাংলাদেশ নাকি নেপাল কোন দল ফেভারিট, সেই ম্যাচে কিউবা মিচেল কি মাঠে নামতে পারবে, এই প্রস্তুতি ম্যাচে কিরকম হবে বাংলাদেশের স্টার্টিং 11, যদি সেই বিষয়ে বলি তাহলে সবার আগে যদি বলি বাংলাদেশ এবং নেপালের র্যাঙ্কিংয়ে কারা এগিয়ে আছে। র্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে প্রায় 10-12 ধাপ এগিয়ে আছে নেপাল। নেপাল বর্তমান র্যাঙ্কিংয়ে ফিফা র্যাঙ্কিংয়ে অবস্থান করছে 176 নম্বরে, আর বাংলাদেশ অবস্থান করছে 184 নম্বরে। সেদিক থেকে র্যাঙ্কিং বিবেচনায় নেপাল বাংলাদেশ থেকে অনেকটা এগিয়ে, কিন্তু বর্তমান পারফরমেন্স সব দিক বিবেচনা করে বাংলাদেশ নেপাল থেকে এগিয়ে। সেই জায়গা থেকে বলা যায় এই ম্যাচে বাংলাদেশই ফেভারিট। এবার আসি কেমন হবে স্টার্টিং 11। স্টার্টিং 11-এ থাকবে হামজা চৌধুরী, সমিত সোম, থাকবে জামাল ভুঁইয়া, সেটাই প্রশ্ন। আর তার চেয়ে বড় প্রশ্ন, কিউবা মিচেলের কি অভিষেকটা হবে? নেপালের বিপক্ষেই হয়তো কিউবা মিচেলের অভিষেক হওয়ার সম্ভাবনা আছে, তা পুরোটা নির্ভর করছে কোচ কাবরেরার উপর। তবে ম্যাচের আগে যে কোচ কাবরেরার যেই বিশ্লেষণ ছিল বা যেই কথা ছিল, সেই কথা দ্বারা বোঝা যায় যে কিউবা মিচেলের অভিষেক হতে যাচ্ছে। এখন সেটাই দেখার প্রশ্ন, আসলে কি অভিষেকটা হবে, আসলে কি কিউবা মিচেল স্টার্টিং 11-এ থাকবে, সেটা দেখা যাবে আগামীকাল সন্ধ্যায়। এবার আসি বাংলাদেশ বনাম নেপালের মধ্যকার যে পরিসংখ্যানটা আছে, সেই পরিসংখ্যানে বাংলাদেশ বনাম নেপাল এখন পর্যন্ত মোট 24টি ম্যাচে মুখোমুখি হয়েছে। সেই জায়গায় বাংলাদেশ 13টি ম্যাচে জয়লাভ করেছে এবং নেপাল জয়লাভ করেছে 8টি ম্যাচে, আর 3টি ম্যাচ টাই হয়েছে। সেই জায়গা থেকেও বাংলাদেশ ফেভারিট। এবং শেষ যেই নেপালের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ শেষবার, মানে সেপ্টেম্বরে যেই ওয়েন্ডোতে যেই নেপালের মাঠে নেপালের মুখোমুখি হয়েছিল, সেই ম্যাচটি ড্র হয়েছে। আর এই ম্যাচটি বাংলাদেশের মাঠে, বলা যায় এই ম্যাচে বাংলাদেশ অবশ্যই 100% ফেভারিট এবং আশা করি বাংলাদেশ ম্যাচটি জয়লাভ করবে। বাংলাদেশের জন্য শুভকামনা, বাংলাদেশের ফুটবলের জন্য শুভকামনা। আশা করি নেপালকে প্রীতি ম্যাচে হারিয়ে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচের দুর্দান্ত প্রস্তুতি সারবে বাংলাদেশ।